গুড মর্নিং অল ফ্রেন্ডস। আজকে সকাল সকাল চলে আসলাম গুরুদ্বারা মন্দিরের, যে পাঞ্জাবিদের যে গুরুদ্বারা মন্দির। তো মন্দিরে একটা প্রোগ্রাম হচ্ছিল, মেন মন্দিরে না, মেন মন্দির থেকে অনেকটা দূরে প্রোগ্রাম হচ্ছিল। তো আসলাম এখানে, এসে আমি তো মানে ফিদা হয়ে গেলাম। এত লোক, এত আয়োজন, মানে খাওয়া দাওয়া সব কিছু এত সুন্দর করে সাজিয়েছে। আর আজকে তবু লোক কম, আমার আগের দিন নাকি আরও অনেক ছিল, অনেক পুলিশ মোতায়েন রয়েছে। মানে খাওয়া দাওয়া হোলসেল একদম, অনেক কিছু, কলা থেকে শুরু করে আইসক্রিম, মানে যে কফি, চা, যার যেটা ভালো লাগে সে সেটাই খেতে পারবে। চাল, রুটি, ডাল, ভাত, মানে যে যেটা, মানে এখানে নাকি ওরা খাওয়ার জন্য আয়োজন করেছে। এটা হলো গুরুদ্বারা মন্দিরে যে গুরু আছে, তার নাকি 150 বছর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এটা খাওয়াচ্ছে। তো দেখতেই পাচ্ছ কত লোকজন, মানে এত এরিয়া জুড়ে করেছে, এই জন্য একটু মানে ফাঁকা ফাঁকা লাগছে, এরিয়াটা অনেক বড়। তো আজকে একটু ভিড় কম আছে, তো ভিড় কম আছে বলে আজকে আসলাম। বেশি ভিড় হলে তো আর আসতে পারতাম না, কারণ ছেলে থাকতো না ওখানে, তবুও থাকছে না। তবুও দেখতে খুব ভালো লাগছে, এত সুন্দর করে সাজিয়েছে। এগুলো সব রেন্ট, লোকের থাকার জন্য বানিয়েছে, মানে প্রচুর আয়োজন, সব কিছু ফ্রি। তোমরা যা খেতে চাইবে তাই ফ্রি, 1 টাকাও নেবে না। জলের বোতল থেকে শুরু করে তুমি যে জুতা রাখবে সেখানে লাইভ দেখাচ্ছে। মানে কোথায় যে মেন, যে কোথায় বক্তব্য দিচ্ছে আমি দেখতে পারিনি, তো যে লাইভে দিচ্ছে সবাই। অনেক বড় এরিয়া, এত বড় এরিয়া ঘুরতে গেলে হয়তো সারাদিন চলে যাবে, তো ছেলেকে নিয়ে সম্ভব না। তাই একটু ঘুরে লাইভ দেখছি, আর দেখছি যে এই যে রেন্ট, এগুলো থাকার জন্য বানিয়েছে, এগুলো খাওয়া দাওয়ার ঘর। এই যে মানে প্রচুর আয়োজন এরকম, মানে আমি মহারাষ্ট্রে দেখতেছি। তো এখানে মহারাষ্ট্রে যে মন্ত্রী, উপমন্ত্রী এসেছিল, তো তারপরে দেখে এসে 2 দিন পরে শুনি যে উনি নাকি প্লেন ক্রাশে মারা গেছে। তো শুনে খুব খারাপই লাগছিল যে আসলো ওখানে। লাইভে দেখেছি, আসল রূপ দেখতে পারিনি, কারণ এত লোকের ভিড়ে যাওয়া সম্ভব হয়নি। যে অয়ন একটু হাঁটছে, মেন হচ্ছে এটা পাঞ্জাবি লোকেরা খাওয়ায়, প্রতি বছরে হয়। তো আমি এখানে এসে 6 মাসের মতো হলাম, তো প্রথম এইবার আমি আসলাম ঘুরতে। তো যে কত সুন্দর করে সাজিয়েছে, কত সুন্দর। আর একটা মেন, মানে গুরুদ্বারা মন্দিরের মতো করে সাজিয়েছে। যে সবার এখানে যেতে গেলে সবাইকে মাথায় পাগড়ি বেঁধে যেতে হবে, যে সবার মাথায় আছে, এই যে সবার মাথায় পাগড়ি। এই যে এটা সাজিয়েছে গুরুদ্বারা মন্দির, ডেকোরেট করেছে সুন্দর করে। মেন মন্দিরে জায়গা নেই, তাই ওখানে করেনি, ফাঁকা একটা মাঠে করেছে। ভিতরটা যে এত সুন্দর পরেই দেখতে পাবে, এই দেখো ধীরে কত সুন্দর দেখো। তো ভিতরে ঢুকতে আমার 1 ঘন্টা সময় লেগেছে, একটু মানে কাছে পৌঁছাবে, তবু কাছে পৌঁছাতে পারিনি, অনেকটা দূরের থেকে, মানে কাছে পৌঁছাতে যেতে দিচ্ছে না। লাইট হচ্ছে গোল্ডেন কালার, কত সুন্দর করে যে ঝাড়বাতি লাগিয়েছে, অনেকগুলো মেন বক্তব্য যে কোথায় হচ্ছে আমরা জানি না, ফটো তুলতে দিচ্ছিল না, ফটো করা যাবে না, সবাইকে কথা মানছে না। এত সুন্দর জিনিস দেখে ফটো করতে ইচ্ছা করে, সবার মুখে পাবে।
आभार व्यक्त करना चाहता हूँ हमारा जिला प्रशासन जिन्होंने इसके लिए बहुत राजा मेहनत की, हमारे रामेश्वर राजा के भाई जेरकम और यहाँ पर काम करने वाली पूरी टीम, इनका भी मैं बहुत आभार व्यक्त करना चाहता हूँ। और अंत में मैं गुरु जी का आशीर्वाद हम सभी को प्राप्त होता रहे, इतना ही। सोनिहाल वाहेगुरु जी का खालसा, गुरु जी की तो बहुत बहुत रमेश्वर नायक जी आपका आभार प्रदर्शन करेंगे। मैं सबसे पहले हमारे माननीय तकद्दुस साहब के सभी पंच प्यारे साहिबान, हमारे जत्थेदार कुलवंत सिंह बाबा जी, और जिन्होंने ये पहल की, ऐसे बाबा हरनाम सिंह जी, ये ऐतिहासिक क्षण हमारे आयुक्त साहब और यहाँ पे सरकार की टीम मुख्यमंत्री सहायता कोष की गए 1 महीने से इस कार्यक्रम की तैयारी करी, उनका बहुत बहुत धन्यवाद। धर्म जागरण के सभी कार्यकर्ताओं का धन्यवाद। और हमारे गुरु का इतिहास अपना यहाँ पे गुरुवानी का नाम लेना है। हमें लक्ष्य में और उसके लिए